আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় ৮টার মতন বাজে। আমি তো অনেক সকালে উঠেছি, উঠেই ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে আসলাম রান্নাঘরে। আমি সকালে উঠেই মাছগুলো ভিজিয়ে রেখেছি। সাইদুল বাবা রাত্রে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে তো সাইদুল বাবা উঠলো আর আমি যে ঘরগুলো গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, মুছেছি, একটু দেখালাম তোমাকে। আর মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি, কি করব আর, নিজের কাজ তো নিজেই করা লাগে। তারপরে রান্নাঘরে আবারও চলে গেলাম। মাছগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি চা বানিয়েছিলাম। এখন সবাই একসাথে বসে চা খাবো, সকালের নাস্তা। সাইদুল বাবাকে বললাম অন্য কোনো নাস্তা তৈরি করি, বলতেছে না, একটু চা বানাও আর বিস্কিট দিয়ে খেয়ে যাবো না। তারপর তাদের সাথে আমিও আজকে একটু চা খেলাম। আমি তো সচরাচর তেমন একটা চা খাই না। তারপরে এই যে মাছ কাটা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়েছি, কিন্তু তারপর আবার আরেকটু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব, না আজকের জন্য রাখবো, বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর এদিকে সারামণি চা নিয়ে গেল। সারামণিরা খেতে থাকুক, আমি একটু পরে খাই। সারামণির বাবা সারামণি খেয়ে নেবে না। এখন ঘড়িতে প্রায় 9টার মতন বাজে। এই যে সারামণি আর সারামণির বাবা চা খেয়ে নিল, আমি একটু পরে খাই। সকালে নাস্তা খাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি। এক মেয়ে গেল স্কুলে, আরেক মেয়ে গেল আজকে ওর বিদায় অনুষ্ঠান। সাবা তো এসএসসি পরীক্ষার্থী, ওর আজকে বিদায় অনুষ্ঠান, ও চলে গেল স্কুলে। তারপরে আমি গোসল করে সব কাপড় চোপড় ধুয়ে বাহিরে রোদ্রে দিয়ে এখন একটু পরে রান্না করতে চলে যাব না। আর গাছের কাঁঠালটা পেকেছে, তোমাদের একটু দেখায়। মাশাআল্লাহ রোয়াগুলো ভালোই হয়েছে, হলুদ বড় বড় রোয়া হয়েছে। সাইদুল বাবা সকালে কয়েক রোয়া বের করে দিয়ে গেছে, বলতেছে পরে এসে আবার কাটবো, ভেঙে দিব না। তারপরে এই যে মাশাআল্লাহ সুন্দর এই রোয়াগুলো হয়েছে। মাও ঢাকা গেল, কাঁঠালটাও পাকলো। এই কয়দিন আর পাকেনি, শক্ত ছিল। তারপরে ঘন্টাখানেক পর রান্না করতে চলে আসবো। আর বাহিরে যে রৌদ্র উঠেছে আর কি বলবো তোমাদের, প্রতিদিনই যে কি গরম। আর এই ফাঁকে এই যে মাছটা তো লবণ দিয়ে রেখেছিলাম, আর পেঁপেটাও কেটে নিব। 3টা পেঁপে এনেছে আমাদের এখানে এলাকারই পেঁপে, গতকালকে রাত্রে এনেছে। কি যে সুন্দর পেঁপেগুলো, অনেক ভালো। এখন তুই কাটি নাই, দেখি রান্না করার সময় নিয়ে যাবো না রান্নাঘরে, তখন কাটবো না। চলে আসলাম ঘন্টাখানিক পর, ভাত বসিয়ে দিয়েছি। পাশের চুলায় মাছটা ভাজবো, তেলটা গরম করে নিতেছি। এর মধ্যে আস্তে আস্তে মাছটাও ভেজে নিই। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, হলুদ মেখে নিলাম। এখন মাছগুলো ভেজে নিই, ছোটো ছোটো কই মাছ। আর এদিকে ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব। আর পেঁপেটাও কাটি, যেহেতু রান্না করে এসেছি। তারপর তো পেঁপেটা কাটলাম, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল পেঁপেটা। আছে না অনেক নরম, না একটু হালকা নরম আর একটু শক্ত, খেতে যে কি ভালো লাগলো। এখানকারই আমাদের এলাকারই গাছের পেঁপে। তারপরে তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর ভুনা তরকারি কী রেসিপি দিব, এটা তো তোমরা সবাই রান্না করতে পারো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, পানিটা বলক আসলো। এখন একটু শাক দিয়ে ভাজা মাছ, টমেটো, কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে জালে ভুনাটাও করি। আর পাশের চুলায় ঢেঁড়স পাতুরিটা হচ্ছে, ডাল দিয়ে চচ্চড়ি, চচ্চড়ি বলা চলে, এটা পাতুরি বলা চলে না। আস্তে আস্তে হচ্ছে।
তারপরে তো প্রায় হয়ে গেল চচ্চড়িটা। আর আমি ডালটা পুরাপুরি গালাবো না, একটু সাকা সাকা থাকবে, কিন্তু নরম হবে কিন্তু গলবে না। এই জিনিসটা সাইদুল বাবা খুব পছন্দ করে। ঝোলটা আর একটু ঘন হলে মাছের, তারপরে নামিয়ে ফেলবো না। আর এদিকে সাইদুল বাবা তো চলে এসেছে, সিঙ্গারা নিয়ে এসেছে। এখন একটা খাই, মেয়েরা তো বাসায় না, সারামণি একটু পরে চলে আসবে টিফিন খেতে। আর সাবা কখন আসে, আজকে তো আর বিদায় অনুষ্ঠান স্কুলে। তারপরে তো রান্না হয়ে যাওয়ার পর সারামণি চলে এসেছে, বলতেছে আম্মু আমাকে একটু খাইয়ে দাও। সারামণিকে খাইয়ে তারপর আমি খেয়ে নেবো না, সাইদুলের বাবা খেয়ে নিতেছে। সারামণি খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, বোম্বাই মরিচ নিয়েছি সাথে। আমি ইদানিং কয়দিন যাবত একটু বোম্বাই মরিচ দিয়ে ভাত খাচ্ছি, আমার কাছে ভালোই লাগে, একটু ঝাল ঝাল হয়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম ঘন্টাখানি, তারপর রান্নাঘরে চলে আসলাম। আদা ছুলে নিয়েছে, আদা কেটে নিতেছে, তারপরে রসুন কেটে নিব। আদা রসুন ফ্রিজে নেই, কেটে রাখি, পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভাঙিয়ে নিব। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।